হ্যালো গাইস, কি অবস্থা? আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। উই আর ব্যাক অ্যাগেন উইথ আনাদার ক্রেজি ভিডিও। সো একটু অন্যরকম সেটআপে আছি কারণ আমি ঢাকার বাইরে আছি। আর যেহেতু আমার কাছে এখন পিসি নাই, সো ওয়ান শট ভিডিও হতে যাচ্ছে এটা। এবং আমি মাত্রই আমার মির্জাপুর সিজন 3 এর জার্নিটা শেষ করলাম। একটা ব্যাপক রোলার কোস্টার রাইড ছিল। সো মির্জাপুর সিজন 3 আমি ট্রেলার রিভিউতে বলেছিলাম যে মির্জাপুরের আসলে কেমন কি হতে যাচ্ছে সিজন 3টা নিয়ে, সেটা নিয়ে একটা প্রেডিকশন টাইপ কথাবার্তা ছিল। বাট এখন আমরা যেটা দেখতে পাচ্ছি যে খেলা কিন্তু জমে উঠেছে বস, খেলা কিন্তু জমে উঠেছে। কারণ গুড্ডু পণ্ডিত সে কিন্তু তার রিভেঞ্জ পেয়ে গিয়েছে। এখন পেয়ে যাওয়ার পরে যে গদির যে গরম, সেই গদির গরমে সে কি তার পশ্চাৎ দেশ ঝলসে ফেলেছে, নাকি হচ্ছে গিয়া ঠিক মতো সেটা সহন করতে পারছে, সেটা কিন্তু আসলে দেখার বিষয় ছিল মেইন সিজন, এই সিজনটাতে। তো আসলে আমরা একটা কথা বলে থাকি, স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন। সো সেই স্বাধীনতা রক্ষা করতে গিয়ে গুড্ডু পণ্ডিত কতটুকু কি করতে পারলো, সে কি তার মানে আরও স্বজন যারা আছে তাদেরকে কি হারায় ফেললো, নাকি হইতেছে গিয়া তার আশেপাশে যারা হচ্ছে কম্পিটিটর ছিল তাদের মধ্যে আমরা কিন্তু শরৎ শুক্লাকে চিনি, সে ছিল সবচেয়ে বড় কন্টেন্ডার এই তার গদির জন্য। সো সে কি এই গদির আসনে বসতে পারলো, এইগুলা নিয়েই কিন্তু ছিল এই মেইন সিজনটা। এবং আমরা কিন্তু দেখেছি যে মারামারির এক পর্যায়ে মুন্না ভাই আসে না, একটা ইয়া দিয়ে রাখি, মুন্না ভাই আসে না। কারণ মুন্না ভাইয়ের আমরা সবাই ভাবছিলাম যে মুন্না ভাই হয়তো ফেরত আসবে, বাট মুন্না ভাই আসে না। এখানে একটা আমরা স্পয়লার অ্যালার্ট দিয়ে রাখি, কারণ একদম সিজনের শুরুতেই আমরা দেখতে পাই যে মুন্না ভাইয়ের যে একদম লাশ শুদ্ধা জ্বালায় ফেলাইছে, ওই সিজন দেখায়। সো মুন্না ভাই আসার আর কোনো মানে আর কোনো সামনে থেকে মুন্না ভাই আর আসবে না, এটা বলাই যায়। তো আম, যে কালীন ভাইয়া ছিল, সে কালীন ভাইয়া কি মারা যায় কি যায় না, হ্যাঁ সেটা নিয়ে একটা বড় থাকবে। সো কালীন ভাইয়া কিন্তু মারা যাচ্ছে না, এটা আপনারা ট্রেইলারে দেখতে পাইছেন। কালীন ভাইয়া কিভাবে সার্ভাইভ করছে, কালীন ভাইয়ার নেক্সট স্টেপস গুলা কি হবে, বিকজ অফ কালীন ভাইয়া কিন্তু অলরেডি চ্যালেঞ্জ করে বসে আছে ওই জায়গাটার জন্য। আর কালীন ভাইয়া ওয়ান অফ দ্য পার্সন যে কিনা হচ্ছে খুবই ঠান্ডা মাথায়, খুবই কুল ডাউন হয়ে সবকিছু ভাবে, প্রপার একটা প্ল্যানিং এর মাধ্যমে সে আগায়। সো সে কি করতেছে, তার কি প্ল্যান, এটা নিয়ে কিন্তু কিছুটা হলেও জানতে পারবেন। একটা জিনিস আমার কাছে ভাল লাগছে যে শুধুমাত্র কিন্তু মির্জাপুর না, মির্জাপুরের আশেপাশে যতগুলা জায়গা আছে সেই সব জায়গা থেকেও কি ধরনের পলিটিক্যাল ইনফ্লুয়েন্স হচ্ছে সেটা কিন্তু আপনি এখানে দেখতে পাবেন। এবং এই মুভিতে ম্যাপ আকারে দেখানো হয়েছে এভরিথিং। যখনই একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাচ্ছে, অ্যানিমেশনের মাধ্যমে ম্যাপ দিয়ে সুন্দরভাবে দেখাই দিছে কোন কোন রাস্তা কোন জায়গায়, কোনটাতে যাইতে কিসের উপর দিয়ে যাইতে হয়, কোনটা থেকে কতটুকু দূরত্ব, কত দূর যাইতে হইতেছে, এভরিথিং কিন্তু এখানে দেখাই দিচ্ছে। এটা আমার কাছে বেশ ভালো লাগছে। এই ম্যাপটা আপনাদেরকে কিন্তু পুরা ওই এলাকাটা সম্পর্কে বুঝতে হেল্প করবে, এবং কোন কোন প্রদেশ বা কোন জায়গাটা কোন জায়গায় আছে সেটা কিন্তু বুঝতে পারবেন। এবং এখানে কিন্তু মির্জাপুরকে মেক্সিকো বলা হয়েছে। সো মেক্সিকোর মধ্যে কি হয়, সব গুন্ডাগার্দি হিন্দিতে যদি বলি। সো ওই ধরনের একটা ব্যাপক ওই ধরনের একটা ফিল পাবেন কিন্তু আপনি। আর গুড্ডু পণ্ডিত তার নিজের আশেপাশে মানুষজনকে হারায় সে কিন্তু আরো বেশি সাইকো হয়ে উঠছে। সো সেই সাইকোগিরি জিনিসটা কিন্তু আপনি দেখতে পারবেন এই সিজনটাতে। ব্যাপক খুন খারাপা হয়েছে, মানুষের কাটতেছে, এরকমও সিন দেখাইছে। রক্তারক্তিতে কোনো অভাব রাখে নাই বস, রক্তারক্তিতে কোনো অভাব রাখে নাই। যতদূর আমি বলবো আমার কাছে কিন্তু বেশ ভালো লাগছে, এবং একটা ক্লিফ হ্যাঙ্গারে শেষ করছে সিজনটা, যেটাতে কিন্তু আপনার পরবর্তী সিজনের জন্য অপেক্ষা করতেই হবে। অ্যান্ড আশা করতেছি পরের সিজনটা ব্যাঙ্গার হবে। আর একটা শুধু বলবো, কালীন ভাইয়া কিন্তু তার চাল অলরেডি চেলে দিছে, কালীন ভাইয়া চাল অলরেডি চেলে দিছে। এতদিন ছিল গুড্ডু পণ্ডিতের প্রতিশোধ, এখন হচ্ছে কালীন ভাইয়ার প্রতিশোধ, ঠিক আছে? সো সব কিছু মেলা মির্জাপুরের সামনে কিন্তু একদম বেশ মানে ঝাঁকানাকা ঝাঁকানাকা হবে, এটা কিন্তু আপনারা বুঝতে হবে। আর আমার কাছে কিন্তু ওই যে গুল্লু গুল্লু যে ক্যারেক্টারটা আছে, শি ইজ ব্রেইন ভাই, শি ইজ ব্রেইন, প্রপার ব্রেইন দিয়ে খেলে সে। তো ওই জিনিসটা কিন্তু ওর ব্রেইন মানে আপনি যদি বলি, একটা কথা বারবার এখানে মেনশন করা হয়েছে যে বাহুবল এবং বুদ্ধিবল এই দুইটা জিনিস লাগবে। সো বুদ্ধিবল কিন্তু গুড্ডু পান্ডিতের কাছে একটু কমই আছে। সো আমরা জানি ও একটু পাগল টাইপের মানুষ, ওর মন যেটা চায়। প্রথমত গুন্ডাগিরি ভাল লাগছে, পড়াশোনা ছেড়ে গুন্ডাগিরিতে ঢুকে গেছে, হ্যাঁ। এর পরবর্তীতে মনে করেন যে এখন পাওয়ার লাগবে তার, সে পাওয়ারের দিকে চলে গেছে, ঠিক আছে? স্যার যেটা ভাল লাগে সে সেটা করে। আর তাকে হেল্প করার জন্য কিন্তু তার ওই যে যে শ্যালিকা আমরা বলি, সে কিন্তু আছে।
গুল্লু। সো শি ইজ প্রপার ব্রেন, এটা কিন্তু আসলে বলার অপেক্ষা রাখেন না। সো আমার কাছে কিন্তু বেশ ভালো লাগছে। আর শুনেন, কেউ কিন্তু শেষ হয়ে গেছে সিরিজ বলে কিন্তু কাইটে দিয়েন না। একটা পোস্ট ক্রেডিট সিন আছে, আর পোস্ট ক্রেডিট সিনে কিন্তু হচ্ছে কি আমাদের সবার পছন্দের একটা ক্যারেক্টার কাম ব্যাক করতেছে, সো সেটা কিন্তু বেশ ভালো লাগবে। এবং ওই ক্যারেক্টারের সাথে এখানকার মানে এই এক্সিস্টিং সিজনে দেখানো একটা ক্যারেক্টারের কিন্তু বেশ ভালো সম্পর্ক আছে, এবং সেই সম্পর্কটা কি এটা কিন্তু আপনাদেরকে যদি জানতে চান তাহলে একটু চোখ কান খোলা রেখে কিন্তু দেখতে হবে পুরো সিজনটা, এবং পুরো সিজনটা কিন্তু দেখতে আপনারা ভুলবেন না। সো দেখা হচ্ছে পরের ভিডিওতে। এই ছিল আমার রিভিউ এবং কথাবার্তা। যদি ভিডিওটা ভালো লাগে থাকে লাইক করুন, কমেন্ট করুন, যেটা সাবস্ক্রাইব করে দিয়ে যান। আমরা কিন্তু আস্তে আস্তে এগোচ্ছি আমাদের সাবস্ক্রিপশনের দিক থেকে। সো দেখা হচ্ছে পরের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। বাই।